একদিন দুপুরের কড়া রোদে জুনায়েদ তার এক বন্ধুর পুরনো গাড়িতে করে গন্তব্যে যাচ্ছিল। গাড়ির ভেতরে এসি কাজ করছিল না, তাই জুনায়েদ ভাবল জানালাটা একটু খুলে দেয়। কিন্তু বিপত্তি ঘটল তখনই। জানালাটা মাঝপথে গিয়ে এমনভাবে আটকে গেল যে সেটি আর ওপরেও ওঠে না, আবার নিচেও নামে না। জুনায়েদ তার পুরো শক্তি দিয়ে জানালার কাঁচ ওপরে তোলার চেষ্টা শুরু করল। তার চেহারা রাগে লাল হয়ে গেল আর কপাল দিয়ে ঘাম ঝরতে লাগল। ঠিক এই মুহূর্তেই জুনায়েদের মনে পড়ে গেল ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। সহি বুখারীর 6114 নম্বর হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত বীর সে নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বরং প্রকৃত বীর তো সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। জুনায়েদ বুঝতে পারল জানালার ওপর রাগ ঝেড়ে কোনো লাভ নেই। সে লম্বা একটা শ্বাস নিল এবং শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করল। কারণ বুখারী শরীফের 6115 নম্বর হাদিস অনুযায়ী রাগের সময় আল্লাহর কাছে আশ্রয় চাইলে রাগ প্রশমিত হয়। শান্ত হয়ে সে ভাবল যে কোনো কাজে তাড়াহুড়ো করা শয়তানের কাজ। সে এবার ঠান্ডা মাথায় জানালার সুইচটা পরীক্ষা করে দেখল। তার মনে পড়ল বিপদে পড়লে মহান আল্লাহর সাহায্য চাইতে হয়। সে মনে মনে পড়ল, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা, অর্থাৎ হে আল্লাহ, আপনি যা সহজ করে দেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। এটি সহিহ ইবনে হিব্বানের 974 নম্বর হাদিসের একটি দোয়া, যা কঠিন কাজকে সহজ করার জন্য পাঠ করা হয়। জুনায়েদ পরম ভরসায় বিসমিল্লাহ বলে আলতো করে সুইচে চাপ দিল। আশ্চর্যজনকভাবে জ্যাম হয়ে থাকা জানালার কাঁচটি এবার মসৃণভাবে ওপরে উঠে গেল। জুনায়েদ মুচকি হাসল আর মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। পবিত্র কোরআনের সূরা বাকারার 153 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। জুনায়েদ উপলব্ধি করল জীবনের ছোটখাটো সমস্যা, যেমন জানালার কাঁচ আটকে যাওয়া থেকে শুরু করে বড় বড় বিপদ পর্যন্ত, সব ক্ষেত্রেই ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা রাখা মুমিনের আসল বৈশিষ্ট্য। রাগ করে বা গায়ের জোর খাটিয়ে যা অর্জন করা যায় না, শান্ত মনে আল্লাহর সাহায্য চাইলে তা অনেক সহজেই সমাধান হয়ে যায়। জুনায়েদের এই ছোট্ট যুদ্ধ তাকে আজ এক বড় শিক্ষা দিয়ে গেল।